বাংলাদেশের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যপূর্ণ স্থান মহাস্থানগড়। প্রাচীন এই পুরাকীর্তিটি রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে ১৩ কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। এটি প্রাচীন বাংলার পুন্ড্রবর্ধনের অংশ ছিল। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। পুন্ড্রবর্ধন ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। এই পুন্ড্রবর্ধনের রাজধানী ছিল পুন্ড্রনগর, যা পরবর্তী সময়ে মহাস্থানগড় হিসেবে পরিচিত হয়। এটি মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শহর ছিল। মহাস্থান মানে পবিত্র স্থান এবং গড় মানে দুর্গ। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গড়ে ওঠা এই স্থানটি বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল। চীন ও তিব্বত থেকে অনেক বৌদ্ধ সন্ন্যাসী এখানে লেখাপড়ার জন্য আসতেন। এরপর তারা দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তেন এই শিক্ষার বিস্তার ঘটাতে। স্থানটি সম্পর্কে চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার ভ্রমণ কাহিনীতে লিখে গেছেন। এটি ছিল মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজাদের সময়ে বাংলার গুরুত্বপূর্ণ অঞ্চল। এছাড়া মুসলিম শাসনামলেও এর গুরুত্ব ব্যাপক ছিল, কিন্তু এখন সেসবের ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়েছে মাত্র। তবু সগর্বে দাঁড়িয়ে আছে মহাস্থানগড়। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত। এখানে শহর গড়ে ওঠার অন্যতম কারণ হল এটি বাংলাদেশের উঁচু অঞ্চলগুলোর মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬ মিটার উঁচু এই অঞ্চল প্রাকৃতিকভাবে বন্যামুক্ত। মহাস্থানের চারদিক বেষ্টন করে রেখেছে প্রাচীর। প্রাচীর বেষ্টিত এই নগরীর মধ্যে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শহরের কেন্দ্রে অবস্থিত দুর্গটি ওপর থেকে দেখতে আয়তাকার। এটি উত্তর দক্ষিণে ১.৫২৩ কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে ১.৩৭১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আশেপাশের এলাকা থেকে দুর্গ প্রাচীরটি দেখতে প্রায় ১১ থেকে ১৩ মিটার উঁচু। প্রতিনিয়ত সারা দেশ থেকে অসংখ্য দর্শনার্থী এখানে ভ্রমণে আসেন। শুধু তাই নয়, বিদেশি পর্যটকের সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু মহাস্থানগড় আমাদের অতীত ইতিহাসের সাক্ষী, তাই দেশ ও জাতির পূর্ণাঙ্গ ইতিহাস জানতে হলে এসব প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র সংরক্ষণ ও গবেষণা অব্যাহত রাখতে হবে।